শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো খুবই শীঘ্রই কেন্দ্রীয় সরকার থেকে দেশেতে ইউসিসি আইন লাগু করা হবে, যার ফলে দেশের জনসাধারণের জন্য নতুন কয়েকটি নিয়ম জারি করা হবে। এই নতুন নিয়ম অনুযায়ী দেশেতে ইউসিসি আইন লাগু হওয়ার পর স্ত্রীরা স্বামীদেরকে দিতে পারিবেন তালাক এবং বহু বিবাহ বন্ধ করা হবে। লিভ ইন রিলেশনে থাকিতে হলে রেজিস্ট্রেশন করাতে হবে। যে কোনো ধর্মের লোকেদের জন্য একটি বিবাহ এবং একটি তালাক হবে। হিন্দু বা মুসলিম যে কোনো ধর্মের মহিলাদেরকে পিতার সম্পত্তির সমান ভাগ দেওয়া হবে। প্রথমে উত্তরাখণ্ড রাজ্যে ইউসিসি আইন লাগু করা হবে এবং আসামে ইউসিসি নতুন আইন লাগু হতে পারে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো হঠাৎ করে আপনাদের মোবাইলে এসএমএস আসে, আপনার অ্যাকাউন্টে ঢুকেছে হাজার হাজার টাকা। এই এসএমএস এর সঙ্গে লিঙ্কও দেওয়া থাকে এবং এসএমএস এ লেখা থাকে স্ট্যাটাস চেক করিবার জন্য এই লিঙ্কেতে ক্লিক করুন। অনেকে টাকার লোভে এই লিঙ্কেতে ক্লিক করে দেন, কিন্তু সাবধান, আপনারা এ ধরনের লিঙ্কেতে ক্লিক করিবেন না। এ ধরনের প্রতারণা থেকে নিজে সতর্ক থাকুন এবং অন্যকেও সতর্ক করে দিন। এরপরের খবরটি হলো বিজেপি সরকারের 2024 লাস্ট বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটে দেশের লোকেদের জন্য কয়েকটি ভালো ঘোষণা করা হয়েছে। দেশের 2 কোটি লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর দেওয়া হবে এবং দেশের 100 কোটি পরিবারকে বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে। তার সঙ্গে যে কোনো বিভাগে, যে কোনো কাজে, যে কোনো স্কিমে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের এইবারের বাজেটে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে দেশেতে 60টি আইটিআই এবং আইএমএম স্থাপন করা হবে। তার সঙ্গে দেশেতে 390টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তার সঙ্গে এই বাজেটে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বিশ্বকর্মা যোজনাতেও মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের এইবারের বাজেটে বিশেষ কয়েকটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আপনাদের কোনটি ভালো লেগেছে কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো ইউপিআই ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার সময় যদি আপনাদের ভুলের কারণে এক জায়গাতে পেমেন্ট না হয়ে অন্য জায়গায় হয়ে যায়, অর্থাৎ আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার সময় ভুল করে অন্য জায়গায় পাঠিয়ে দিন, তাহলে আপনারা কমপ্লেইন নাম্বারে কল করে আপনাদের টাকা রিফান্ড নিতে পারবেন। যার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে ফোনপে, গুগল পে, পেটিএম এর কমপ্লেইন নাম্বার, আপনারা নোট করে নিন। যদি আপনাদের কোনো সময় ভুল হয় তাহলে এই নাম্বারগুলিতে 24 ঘন্টার ভিতরে কল করে রিফান্ড নিতে পারবেন। এরপরের খবরটি হলো রাম মন্দিরের দান পাত্রতে কত টাকা ডোনেশন উঠেছে আপনারা কি জানেন? দান পাত্রে ডোনেশনের টাকার পরিমাণ শুনিলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। খবর এসেছে বর্তমান পর্যন্ত দান পাত্রে ডোনেশন উঠেছে 4500 কোটি টাকা। এরপরের খবরটি হলো রাজ্যের আবহাওয়া বিজ্ঞানের তরফ থেকে জানানো হয়েছে আজ এবং আগামীকাল অর্থাৎ 2 দিন পর্যন্ত বরাক উপত্যকা সহ সমস্ত রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডির তরফ থেকে রাজ্যে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আপনাদের এলাকাতে বর্তমানে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো 11,000 কোটি টাকার উপহার নিয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ এবং আগামীকাল আসামে থাকিবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে 4000 বাইকের র্যালির প্রস্তুতি বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে এসে 11,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করিবেন। লোকসভা নির্বাচনের আগেই আসামে বিজেপির বড় প্রস্তুতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে এসে আরো বিভিন্ন প্রকল্প আরম্ভ করিবেন বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।